আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে আমরা দেখব কোনো একটা ফর্মের মধ্যে অনেক তথ্য থাকে। সেই তথ্য থেকে আমরা যাচাই বাছাই করা শিখছিলাম, ভ্যালিডেশন, নির্ভুলতা শিখছিলাম। তো এখন আমরা শিখব কোনো একটা ওয়ার্ড, এক্সিস্টিং ওয়ার্ড বা সিলেক্টেড ওয়ার্ড আমরা কাউন্ট করব কিভাবে। কোনো একটা ওয়ার্ড হতে পারে, কোনো একটা ডিস্ট্রিক্ট নেমের যে যশোর জেলা কতবার লেখা আছে, এখানে অনেক বড় অনেক তথ্যর একটা ভান্ডার থাকতে পারে। সেটার মধ্যে যশোর, খুলনা, ঝালকাঠি বা ঝিনাইদহ এই জেলাগুলা কতবার লেখা আছে। অথবা এটাও হতে পারে যে জেন্ডার, মেল অর ফিমেল কতগুলো লেখা আছে, সেগুলো আমরা বের করা আজকে শিখব। চলো চলে যাওয়া যাক আমাদের এক্সেল শিটে। প্র্যাকটিস চলুন, প্র্যাকটিস এক্সেল। আমরা তো এক্সেল ফাইল কিভাবে খুলতে হয়, ফোল্ডার কিভাবে খুলতে হয়, কুটিনারি আগের ভিডিওগুলোতে দেখেছি। তোমরা যারা না দেখেছো আগের ভিডিওগুলো দেখো, কিভাবে একটা ফাইল খোলে, কিভাবে এক্সটেনশনের কাজ করে, এগুলা আমরা ভিডিওতে দেয়া আছে। তো ধরো আমরা একটা তথ্য নির্ভর একটা টেবিল বানাই। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, নেম, জেন্ডার। ওকে, এটুকুই বানাইলাম। এটা ডিস্ট্রিক্ট হতে পারে, ডিভিশন হতে পারে, বা কোনো একটা স্টেট হতে পারে, বা কোনো একটা নাম্বার হতে পারে, হোয়াট এভার ইট ইস। হ্যাঁ, তো আমরা সিরিয়াল নাম্বার দিলাম 1, এভাবে একদম প্লাস চিহ্নটা একদম টেনে এসে ফাইল সিরিজ করে দিলাম। টোটাল 25টা আছে। হ্যাঁ, নেম দিলাম কামাল, জামাল, রতন, দিলরুবা, অথই, তারপর মালিক, হৃদয়, আফসানা। তো নামগুলো এভাবে আমরা লিখতে লিখতে থাকি। এখন জেন্ডার হতে পারে মেল, ফিমেল, মেল, ফিমেল। তো এভাবে অনেক হতে পারে। হ্যাঁ, তার মধ্যে মেল, মেল এলোপাথারি। এখানে 1,00,000 ডাটা বা 1,00,00,000 ডাটা হতে পারে। তো আমরা এখান থেকে কতজন মেল আছে আমরা সংখ্যাটা জানা দরকার, এবং কতজন ফিমেল আছে সংখ্যাটা জানা দরকার। তো তখন আমরা কি দেব, হাউ মাচ টোটাল মেল, টোটাল মেল, পরের ইসে দিলাম টোটাল ফিমেল। ঠিক আছে, এভাবে লিখে দিলাম। এখন কথা হচ্ছে অনেকেই ছোট দেখো, মোবাইলে দেখো, অনেকে ছোট দেখো, এর জন্য আমরা আবার বড় করে নিলাম। তো আবার আবার দেখো, এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি 1 2 3 4। নেম কামাল, জামাল, রতন, বিভিন্ন নাম হতে পারে। জেন্ডার মেল ফিমেল বিভিন্ন হতে পারে। টোটাল মেল এবং টোটাল ফিমেল, এভাবে আমরা ঘর করে নিলাম। এখন এটা একটা বক্সের মধ্যে রাখলাম, অ্যাজ ইউজুয়ালভাবে বক্সে রাখলাম। রাখার পরে বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার, বক্স হয়ে গেল টোটাল মেল। এখন কি করব, একটা ইকুয়াল দিলাম, ফর্মুলেশনের মতো চলে আসছে। এখন আমরা লিখব কাউন্ট, কাউন্ট ইফ, কাউন্ট ইফ মানে তুমি গণনা করো, যদি না, কাউন্টার তো কি গণনা করা, আর ইফ মানে যদি, গণনা করো। একটা রেঞ্জ ধরে দেবো। দেখো নিচে লেখা আসছে রেঞ্জ আর ক্রাইটেরিয়া। রেঞ্জ কি, এই সির মধ্যে, সি থেকে সির মধ্যে কমা রেঞ্জ ধরে দিলাম, মানে সি কলামের মধ্যে অ্যাপোস্ট্রোপিএস এম, অ্যাপোস্ট্রোপিএস এম মানে শেষ করলাম, দিলাম, ওকে দিলাম। ওরে বললাম যে তুমি কাউন্ট করো, যদি সির মধ্যে যত সি আছে এর মধ্যে যদি কোনো এম পাও। ওকে, আবার এখানে আবার সেম কাউন্ট করো, ইকুয়াল দিলাম কাউন্ট, কাউন্ট ইফ এই সি থেকে সি এখানেই যদি কোনো অ্যাপোস্ট্রোপিএস এফ পাও। ওকে, এফ এর এখানে একটা অ্যাপোস্ট্রোপিএস দিলে বের হয়ে গেল 21 জন ফিমেল এবং 4 জন মেল। ঠিক সেম উপায়ে যদি এখানে থাকতো ডিস্ট্রিক্টের নাম, সব ডিস্ট্রিক্ট, যদি দরকার আমার বরিশাল, তাহলে বরিশাল লিখে দিতাম, চলে আসতো। এখন কথা হচ্ছে গিয়া প্রথমে আমরা ডাটা ভ্যালিড করব, যে বরিশাল কিন্তু অনেক রকমের বানান হতে পারে। কেউ BARISH দেয়, কেউ BARISAL দেয়। তো এখন নাম কিন্তু এক্স্যাক্ট হইতে হবে, নাহলে কিন্তু এই কাউন্ট ইফ কাজ সঠিকভাবে করবে না। আগে ডাটা ভ্যালিড করবা, দেন তুমি তুমি রেজাল্টটা পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।